এখনো আমি আশা করব যে মঙ্গল তো আমরা দূরে সরে গেছি, কিন্তু ইউনূসের যেন শুভ বুদ্ধির উদয় হয়। উনি কথা দিয়েছেন তারেক রহমানের সঙ্গে যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন, এবং যেন এ থেকে উনি দূরে সরে না যান, কারণ অনেক তার চামচা সাংঘাতরা তাকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা সেই ফাঁদে যেন উনি না পড়েন। আমার প্রশ্ন হলো যে এর আগে যে মব আক্রমণ করেছে, তাদের কোন দল এগুলো করেছে? এটা তো আমাদের চোখের সামনে। আপনি বলুন, একটা এক্সাম্পল আমাকে দেন যে এর আগে যে মব করেছে যে দলগুলো, তাদের নেতারা কি এরকম করেছে? করেনি তো, কন্ডেম তো করেনি। এখানেই আমি বলবো যে পার্থক্য, যে বিএনপির সঙ্গে অন্যান্য দলের যে পার্থক্য, এখানে একটা মানে মারাত্মক এক্সাম্পল এইমাত্র হয়ে গেল এই কয়েকদিনের ভেতরে। আপনারা দেখবেন যে অনেকের অনেক রিজার্ভেশন আছে, কিন্তু আমি যেটা দেখছি যে দ্য ম্যাচিউরিটি, যে রাজনৈতিক দলের যে ম্যাচিউরিটি হয় সময়ের সাথে সাথে, সেটা কিন্তু আমরা দেখছি যে বিএনপি বিকেম ভেরি ম্যাচিউর পার্টি। আমার যেন মনে হয় যে এই যে প্রেস সেক্রেটারি, মোস্ট অফ দ্য টাইম উনি যেটা বলেন, উনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিধ্বনি করে। উনি ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলতে চান, মানে প্রেস সেক্রেটারি সাধারণত সেটাই বলে। এটাই কিন্তু বাট এখানে উনি বলেছেন যে এটা ওনার ব্যক্তিগত মতামত। এটা হ্যাঁ, কিন্তু এভাবে প্রেস সেক্রেটারি ব্যক্তিগত মতামত আমরা শুনতে চাই না। ইট ক্রিয়েটস কনফিউশন। হি শুড ডু হিজ জব। সে যে ব্যক্তিগত স্টেটমেন্ট দিয়েছে, সে তো বেতনভুক কর্মচারী, সে তো এটা করতে পারে না। হি হ্যাজ টু সে যে ইউনূস গভর্নমেন্ট যেটা চায়, ইউনূস যেটা চায় সেটা তাকে বলতে হবে। সেটা যদি উনি না বলেন, ওনার নিজের মন গড়া কথা বলেন, সেটা তো গ্রহণযোগ্য নয়। কাজে আমি বলবো যে আজকে যে এই সরকারের যে জিনিসটা, এই যেমন ধরেন নির্বাচন নিয়ে টালবাহানা করছে, সংস্কারের নামে, এই যে সংস্কার নিয়ে বললো যে খাওয়া বেশি হয়, হ্যাঁ, মানে এটা তো হাসির উদ্রেক করে যে এরা করছে কি, যে এদের যে মেইন ডিউটি ছিল যে নির্বাচন ভিত্তিক সংস্কারগুলোকে খুব ভালোভাবে করে ফেলা। হ্যাঁ, তার কিন্তু কোনো নামগন্ধ নেই। 11 মাস হয়ে গেল, তার কোনো ঠিকানাও নেই। তাদের করা ছিল সেটা, এবং অবিলম্বে নির্বাচন, যেটা জুলাইয়ে তারা এই জুলাইয়ে তারা দিতে পারত, যেটা বিএনপির অরিজিনাল ডিমান্ড ছিল। জুলাইয়ের মধ্যে নির্বাচন দিয়ে তারা কিন্তু চলে যেতে পারত, এবং এই যে চার্টার যেটা করা, হ্যাঁ, তার যে ন্যূনতম ঐক্যমত্যের মাধ্যমে, যেখানে মেজর পার্টিগুলো থাকবে, যেমন ধরেন বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য বামপন্থী কোয়ালিশনস, সেন্টিস্ট গ্রুপ, এরা সব মিলে যদি একটা সুন্দর একটা চার্টার করতো ন্যূনতম ইসের ভিত্তিতে, ইমিডিয়েট। এই জন্য এত টালবাহানা করা, এই শাসনকে প্রলম্বিত করার চেষ্টা করা, হ্যাঁ, হালুয়া রুটি খাওয়ার চেষ্টা করা, তারপরে করাপশন, নিয়োগ বাণিজ্য, এগুলো না করে তারা যদি তাদের সীমিত ব্যাপারটাকে তারা যদি উপলব্ধি করে ট্রানজিশনটাকে তাড়াতাড়ি করে দিত, তাহলে কিন্তু আমাদের সবার মঙ্গল হতো। এই মঙ্গলটা এখনো আমি আশা করব যে মঙ্গল তো আমরা দূরে সরে গেছি, কিন্তু ইউনূসের যেন শুভ বুদ্ধির উদয় হয়। উনি কথা দিয়েছেন তারেক রহমানের সঙ্গে যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন, এবং যেন এ থেকে উনি দূরে সরে না যান, কারণ অনেক তার চামচা সাংঘাতরা তাকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা সেই ফাঁদে যেন উনি না পড়েন। ওই ফাঁদে পড়লে ওনাকে কিন্তু দারুণ অপমানিত হয়ে মানে চলে যেতে হবে, যেটা আমরা কেউই চাই না। আমরা চাই যে উনি বাইরে অনেক পরিচিত, এবং ওনার অনেক বাইরে কিছুটা মানে বিভিন্ন কানেকশন রয়েছে। এই কানেকশনস গুলো কিন্তু জাতির জন্য প্রয়োজন। আমরা কিন্তু সেটা কিন্তু তারেক রহমান তার বক্তৃতাতেও ইঙ্গিত দিয়েছেন, তার স্টেটমেন্ট। এটা আমরা সবাই বুঝি, হ্যাঁ, কিন্তু এই জন্যই আমার সাজেশন যে আপনি যদি ফেব্রুয়ারি পর্যন্ত না গিয়ে অরিজিনাল যেটা ছিল ডিসেম্বরে যদি আপনি নির্বাচন দিয়ে যান, ডক্টর মোহাম্মদ ইউনূস ইমিডিয়েটলি সংস্কার করে, এবং এটা সম্ভব করা, তাহলে আপনি বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে আপনি থাকবেন। কিন্তু এটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। যে মবক্রেসি আপনি করলেন, এবং আপনার এই এনসিপির চামচাগুলোকে দিয়ে যেগুলোকে এস্টাবলিশ করলেন, অগ্নিসংযোগ, বাড়ি আক্রমণ, লুট, বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এটা তো স্বেচ্ছাসেবী দলের একজন করেছে, বিএনপির
একজন না, করেছে। হুম। বিএনপিটা আমি তো আপনাকে ক্লিয়ার করলাম। যে বিএনপি করার সঙ্গে, সঙ্গে দেখুন বিএনপির অ্যাকশন কি? এদেরকে সঙ্গে, যে সঙ্গে গ্রেফতার হয়ে ছেড়ে দিল। তাহলে না, এখানে এটা তো আইনের ব্যাপার। সেটা তো হুম, বিএনপি কিছু করতে পারে না। এটা তো গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। আপনি হুম, এখানে হুম, বিএনপি কে দোষ দেবেন কেন? বিএনপি রুলিং ইজ নট রানিং দ্য গভর্নমেন্ট। কিন্তু তাদের যেটা দায়িত্ব সেটা তারা যেভাবে পালন করেছে। সালাউদ্দিন সাহেব এটাকে কনডেম করেছেন ইমিডিয়েটলি। হুম। রিজভি করেছে এটাকে কনডেম, এবং তাদের চেয়েও আরো কঠোর ভাষায় এটাকে কনডেম করেছেন তারেক রহমান সাহেব। কাজেই এটা কি আগে আপনারা দেখেছেন? আমার প্রশ্ন হলো যে এর আগে যে যে মব আক্রমণ করেছে তাদের কোন দল শেষ এগুলো করবে করেছে? তারা এটা তো আমাদের চোখের সামনে। আপনি বলুন, একটা এক্সাম্পল আমাকে দেন যে এর আগে যে মব করেছে যে দলগুলো, হুম, তাদের নেতারা কি এরকম করেছে? করেনি তো। কনডেম তো করেনি। এখানেই আমি বলবো যে পার্থক্য, যে বিএনপির সঙ্গে অন্যান্য দলের যে পার্থক্য এখানে, এই পার্থক্যগুলোকে আমাদের চোখের সামনে রয়েছে। এখানে তো আমরা তো এটা তো বানিয়ে বলা হচ্ছে না, আমাদের চোখের সামনে আমরা দেখলাম। এটা আমাদের মেমোরি এত শর্ট হওয়ার কথা না। এই হুম। যে এই 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে যে বিএনপির স্টেটমেন্ট, এটা কি অন্য কোনো দলের কাছ থেকে আপনি শুনেছেন? শুনেননি। তার অর্থ যে আমি এই ইনসিডেন্টটাকে আমি সেপারেট করে রাখবো। নুরুল হুদার বাসায় যে ঘটনাটা ঘটেছে সেটা একটা আইসোলেটেড অ্যাকশন বাই বিএনপির কিছু ডিসগ্রান্টলেড মানে কর্মীদের দ্বারা, এবং সেটাকে কন্ডেম করা হয়েছে। এটাকে জি, আমি শেষ আইসোলেটেড করবেন। করব। কিন্তু অন্য যেগুলো হয়েছে এতদিন ধরে, সেগুলো কিন্তু সেটার যে দায়ভার যাদের কাছে রয়েছে, তারা কিন্তু বিএনপির মতো সামনে এসে বলে নাই যে এটা একটা মবক্রেসি হয়েছে, এটাকে আমরা কন্ডেম করছি। এখানেই আমি মনে করি যে বাংলাদেশের জনসাধারণ, আপনারা যখন বিচার করবেন এই জিনিসটাকেই দেখবেন। আপনাদের চোখের সামনে একটা মারাত্মক এক্সাম্পল এইমাত্র হয়ে গেল এই কয়েকদিনের ভেতরে। আপনারা দেখবেন যে অনেকের অনেক রিজার্ভেশন আছে, কিন্তু আমি যেটা দেখছি যে দ্য ম্যাচিউরিটি, যে রাজনৈতিক দলের যে ম্যাচিউরিটি হয় সময়ের সাথে সাথে, সেটা কিন্তু আমরা দেখছি যে বিএনপি বিকেম এ ভেরি ম্যাচিউর পার্টি। এবং আমি মনে করি যে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ এটাকে কনসিডার করবে খুব সিরিয়াসলি। আমরা দূর অসংখ্য থেকে আমরা দূর থেকে, আমি থাকি ৯,০০০ মাইল দূরে। ৯,০০০ মাইল দূর থেকে আমরা দেখতে চাই বাংলাদেশের মঙ্গল।